প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ কেজি দুধ পুকুরের পানিতে মিশিয়ে দিতে হয়। এই পুকুরে যে কত লিটার দুধ আমরা ফেলছি এটার কোনো আইডিয়া নাই। এমনও দিন গিয়েছে ৩০০ লিটার দুধ একবারে পুকুরের পানিতে মিশিয়ে দিতে হয়েছে। এমনও আছে যে আমি ওই দিন ৩০০ লিটার দুধ কালেক্ট করছি, ৩০০ লিটার সহ নষ্ট হয়ে গেছে। এত দুধ নষ্ট হচ্ছে কেন? কারণ কি? প্রত্যেক দিন দুধ নষ্ট হইতো, দেখা গেছে কোনোদিন 30 লিটার, কোনোদিন 50 লিটার, আবার তো ওগুলা দেখা গেছে আমাদের সব পুকুরে ফেলতে হইতো। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আমার নাম হচ্ছে সজীব আহমেদ। মিষ্টির কাজের পেছনে আসার মেন মোটিভটা হচ্ছে, প্রথমে আমাদের ছিল হচ্ছে দুধের বিজনেস। আমরা হচ্ছে আপনার র দুধটা যে সেটা কালেক্ট করতাম, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কারখানায় বা বাসা বাড়িতে দোকানে সাপ্লাই করতাম। প্যাকেজিং হতো, বোতল হতো, তারপর হচ্ছে আপনার এমনিতে খোলাভাবে মানে বিভিন্ন জায়গায় সাপ্লাই হতো। তো সেক্ষেত্রে হইতো কি যে দুধটা যখন আমরা কালেক্ট করে আনতাম, দুধটা নষ্ট হয়ে যাইতো। দেখা গেছে আমি আজকে 200 লিটার দুধ আনছি, 150 লিটার আমি সাপ্লাই করছি, 50 লিটার নষ্ট হয়ে গেছে। তো এটার পিছনের কারণ ছিল হচ্ছে যে আপনার যে দুধে আমরা পানি মিক্স করতাম না। তো পানি মিক্স না করার কারণে দুধটা যখন আমরা দুধ থেকে নিয়ে আসি, তো দুধ থেকে আনার কারণে এটা নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে মানে কিছুদিন যাওয়ার পরে বিষয়টা যখন জানতে পারি মানে আশেপাশের মানুষদের কাছে যে এই কারণে দুধটা নষ্ট হইতেছে, এরপর হচ্ছে আপনার আমরা কিছুটা পানি মিক্স করি দুধে। দেখা গেছে যে 40 কেজিতে আমরা হাফ কেজি 500 গ্রাম বা 300 গ্রাম এরকম পানি মিক্স করে দুধটা নিয়ে আসি। আমাদের হচ্ছে দুধটা আসতো মানিকগঞ্জ থেকে, আমাদের প্রায় 40 কিলোমিটারের মতো হচ্ছে ডিস্টেন্স। তো ওইখান থেকে দুধটা আসতে আসতে এই পর্যন্ত দুধটা নষ্ট হয়ে যাইতো। তো এইটা হচ্ছে যখন আমরা পানি মিক্স করি, তারপরেও দুধটা মানে রাখতে পারতাম না। কোনো কারণে হয়তো দেখা গেছে যে আপনার আমি আজকে 200 লিটার দুধ আনছি বা 300 লিটার দুধ আনছি, দেখা গেছে 1/3 সেল হয়ে গেছে, কিছু রয়ে গেছে 50 লিটার বা 60 লিটার, সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো এরপরে হচ্ছে আপনার আবার হচ্ছে দুধের যে একটা দুধের আপনার প্রফিট মার্জিন হচ্ছে প্রায় 5% বা 7%-এর মতো প্রফিট মার্জিন থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে একে হচ্ছে প্রফিট মার্জিন কম, দ্বিতীয়তে আপনার হচ্ছে ওয়েস্টেজ যাচ্ছে অনেক। তো এখন এইটা যাওয়ার পরে আমরা পরবর্তীতে দেখতে পারি যে দুধের যে বাই প্রোডাক্টগুলো আছে, যেমন হচ্ছে মিষ্টি, আপনার হচ্ছে দই, রসমালাই, প্লাস হচ্ছে আপনার আরও যে আইটেমগুলো আছে দুধের, তো ওই আইটেমগুলোতে আপনার প্রফিট মার্জিন বেশি এবং ওয়েস্টেজ যায় না, ওয়েস্টেজের পরিমাণ খুবই কম। তো ওইখান থেকে হচ্ছে মিষ্টির আইডিয়াটা আসে, ওইখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমাদের প্রত্যেক দিন দুধ নষ্ট হইতো, দেখা গেছে কোনোদিন 30 লিটার, কোনোদিন 50 লিটার, আবার এমনও আছে যে আমি ওই দিন 300 লিটার দুধ কালেক্ট করছি, 300 লিটার সহ নষ্ট হয়ে গেছে। এই দুধগুলা দেখা গেছে যে আপনার কোনো কাজে আসতো না। এই দুধ থেকে আপনার হচ্ছে কোনো কিছু বানানো যাইতো না, প্লাস হচ্ছে আপনার আমি যে অনেকে বলতো যে এই দুধ থেকে ছানা কইরা কিছু করার জন্য, কিন্তু এই দুধ থেকে যে ছানা হইতো ওই ছানায় মিষ্টি হইতো না। তো ওগুলা দেখা গেছে আমাদের সব পুকুরে ফেলতে হইতো। আমাদের এই যে পুকুরটা আছে এখানে, এই পুকুরে যে কত লিটার দুধ আমরা ফেলছি এটার কোনো আইডিয়া নাই। আচ্ছা, এখানে আসার পেছনে হচ্ছে আপনার যে আমাদের ইনভেস্টমেন্ট ছিল শুরুতে 30 থেকে 35 হাজার টাকা। বাসার নিচে একটা স্টোর রুম ছিল, ওইখানে আমরা ওইটাকে মডিফাই করে নেই, দেন আমরা একটা ফ্রিজ নেই, আর হচ্ছে কিছু টাকা হচ্ছে র মেটেরিয়ালসের জন্য রাখি। মানে আমাদের র মেটেরিয়ালস বলতে তখন শুধু দুধটা। তো আমরা দেখা গেছে যে প্রতিদিন দুধটা কালেক্ট করে নিয়ে আসি, আনার পরে আমাদের ওই যে স্টোর রুম, ওইখানে ফ্রিজ, ওইখানে প্যাকেজিং করি, ওইখান থেকে সাপ্লাই করি, এভাবে আর কি আস্তে আস্তে শুরু হয়। শুরুতে আমি ছিলাম, আমার সাথে আরেকজন লোক ছিল যে কিনা হচ্ছে সবকিছু দেখাশোনা করতো, দুধ আনা নেওয়া, দুধ প্যাকেজিং, দুধ সাপ্লাই, এগুলোর জন্য একজন লোক ছিল। এখন আমাদের টোটাল প্রায় হচ্ছে আপনার 17 জনের মতো এমপ্লয় আছে, প্লাস আপনার হচ্ছে আমাদের এখন পার ডে আপনার 200 কেজি বা হচ্ছে আপনার 250 কেজি এরকম মিষ্টি আমরা তৈরি করতে পারি।